আমরা কি শোনার জন্য আসছি বলেন তো? এলোমেলো করা যাবে? এলোমেলো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনে কারীমের কোনো আলোচনা করা হয়, সেই সময় তোমরা চুপ মেরে বসে থাকবে। যখন তোমাদের সামনে কোরআনে কারীমের কোনো আলোচনা করা হয়, সেই সময় তোমরা চুপ মেরে বসে থাকবে। ফাসতামিউ লাহু, এবং মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করবে। আশা করা যায় তোমার উপরে সমস্ত রহমতগুলো নাজিল হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আপনারা কি আমার কথা শুনতে পারতেছেন? সমস্যা হচ্ছে? আমার বন্ধুগণ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানায়া দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। তিজারা শব্দের ব্যাখ্যা হচ্ছে ব্যবসা। কেবলমাত্র শুধুমাত্র ব্যবসা করব কার সাথে বলেন? আসতে বলবেন না, কার সাথে ব্যবসা করব? আল্লাহর সাথে। যদি আমরা ব্যবসা করি, নামাজ না পড়লেও তো চলবে নাকি? নামাজ পড়া লাগবে না? জোরে কর। এই যুবকেরা কথা বলতেছো না যে? নামাজ পড়া লাগবে না? লাগবে। এই তো যুবকের মধ্যে এই দেখছো কিরকম, কেমন যুবক, বাচ্চা যুবক। এটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে এমনি দেবেন না। আমরা জান্নাতের খোরাক নেওয়ার জন্য কেবলমাত্র শুধুমাত্র এই জায়গার মধ্যে বসেছি, ঠিক কিনা? আমরা এই জায়গার মধ্যে বসেছি, এমনি এমনি কিন্তু বসে নেই। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষায় বলতেছেন, কিভাবে জান্নাত পাবে তোমরা? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, তোমরা যদি জান্নাত পেতে চাও একটা কাজ করবে। কি কাজ করবে? তুমিনুনা বিল্লাহ, আল্লাহকে ভয় করবে। কাকে ভয় করব বলেন? আসতে বলবেন না, কাকে ভয় করব? আল্লাহকে ভয় করতে হবে। 2 নম্বরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা ঈমানটা পরিপূর্ণভাবে নিয়ে এসে কেবলমাত্র শুধুমাত্র তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনয়ন করতে হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন, সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ও বান্দারা, তোমরা দুনিয়ার জিন্দেগিতে এমনি এমনি জান্নাত পাবে না। একটা কাজ করবে, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করবে। জিহাদ ফি সাবিলিল্লাহর কাজটা কি? আমরা তো জিহাদ মানে শুধু কেবলমাত্র মনে করি মারামারি, কাটাকাটি, হানাহানি। না না, এইটা কথা নয়। আমাদের জিহাদ মানে হচ্ছে চেষ্টা, ঠিক কিনা? আমরা কি জিহাদ মানে কি মনে করবো? চেষ্টা। এখান থেকে কোথায় যাব? গাইবান্ধা যাব। চেষ্টা করা লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন কি জানায় দিচ্ছেন, তোমরা যদি জান্নাত পেতে চাও 3টা কাজ করবে। 1 নম্বরে আল্লাহর উপরে ঈমান নিয়ে আসবে। ভয় করবো কাকে বলেন? ভয় না করলে আল্লাহর উপরে ঈমান নিয়ে আসা সম্ভব? সম্ভব? সম্ভব নয়। 2 নম্বরে বিশ্বনবী, মানবতার মহান শিক্ষক, রাসূল আকরাম, নবী মুকাররম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেবলমাত্র একমাত্র অনুসরণ করতে বলেছেন কে? আল্লাহ। আসতে কবেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন। 2 নম্বরে তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জিহাদ ঘোষণা করেছেন সেইভাবেই তোমরা
আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাস্তায় সংগ্রাম চালিয়ে যেতেই থাকবে। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু শুধুমাত্র দাওয়াতি কাজ করেছেন, এতটুকুতেই নয়। আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, হে রাসূল আপনি দাওয়াতি কাজ চালিয়ে যান। দাওয়াতি কাজ করা লাগবে কি লাগবে না বলেন তো? আসতে করবেন না, দাওয়াতি কাজ করা লাগবে কি লাগবে না? লাগবে। সম্মানিত দিনী ভাইরা আবার ভালো করে শোনেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ কোথায় দিয়েছেন বলেন তো দেখি একটু, কেউ বলতে পারবে? পারবেন না? আমার নবীজি প্রথম দাওয়াতি কাজের যখন কাজ শুরু করে দেন, প্রথম কাজ দাওয়াতি কাজ যখন শুরু করে দেন, প্রথম দাওয়াতটাই শুরু দিয়েছিলেন কেবলমাত্র তায়েফের ময়দানে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানায় দিচ্ছেন, হে রাসূল আপনি দাওয়াত দেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানায় দিচ্ছেন, হে রাসূল আপনি দাওয়াতি কাজ করেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হে রাসূল আমি আপনাকে দ্বীনে হক দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি, এমনি পাঠাই নাই। আপনি দুনিয়াতে গিয়া সমস্ত মানুষকে যারা দুনিয়ার জিন্দেগিতে এমন এমন জায়গার মধ্যে পড়ে আছে, হক এবং বাতিলকে আপনি দেখবেন। যারা বাতিল, যত প্রকার বাতিলি শক্তি চালায় না কেন, যত প্রকার তাগুতি শক্তি চালায় না কেন, সমস্ত তাগুতি শক্তিকে আপনি ডাবিয়ে দিয়ে, হে রাসূল আমি আজ ইসলামটা দিয়েছি, এই ইসলামটাকে যেন হে রাসূল আপনি উড্ডীন করতে পারেন। এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি। জোরে করুন সুবহানাল্লাহ।